আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম, আবার একটা লাইভে চলে আসলাম, আবার কিন্তু একটা ভিডিওতে চলে আসলাম। আমাদের মেঘনা নদী যেটা, ঠিক আছে, মেঘনা নদীর পার ইলিশ মাছ, মেঘনার ইলিশ হইলে কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায়। পদ্মার ইলিশ থেকে কিন্তু দামি হলো মেঘনার ইলিশ। এটা কিন্তু আপনাদের মানতে হবে। মেঘনার ইলিশ খেলে কিন্তু মনে করেন হাতের থেকে গন্ধ জানা সেই মেঘনাতে আছে। এটা কিন্তু মেঘনা নদী বলতে হবে। মেঘনা নদীটা কিন্তু এই পর্যন্ত না, মেঘনা ব্রিজ যাকে বলা হয়, ঠিক আছে, সেটা হলো কুমিল্লার যে রাস্তাটা, এই সেই মেঘনা নদীর পার দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে শুরু করতেছি। আজকের লাইভটা, ঠিক আছে, ভিডিওটা মেঘনা নদীর পারে। তো আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি কিন্তু চলে আসি গ্রামে, আমি কিন্তু আমার দেশের বাড়িতে চলে আসলাম। আজকের লাইভটা কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে, দেশের বাড়িতে চলে আসছি। দেশের বাড়িতে আসলাম, আমি কিন্তু প্রতি সপ্তাহে এখন আসতেছি আল্লাহর রহমতে, ঠিক আছে। আমার গ্রামে, ঠিক আছে, আমার মা ভাই বোন, ঠিক আছে, সবাই থাকে। আমার বাবা তো মারা গেছে অনেক অনেক বছর আগে। তো আজকে লাইফের কথাটা বললাম, ঠিক আছে। আমার বাবা মারা গেছিল 96 সালে। আমার মা এখনও জীবিত আছে আল্লাহর রহমতে, মা ভালো আছে ইনশাল্লাহ। সেই মারে দেখতে কিন্তু বারবারে চলে আসি, সপ্তাহে 2 বার, দেখা গেছে 1 বার চলে আসি। আজকে কিন্তু ওই মেঘনা নদীর পাড়ে চলে আসলাম। আজকে মেঘনা নদীর পাড়ে চলে আসলাম। বাতাস, বাতাস কাকে বলে, এখানে সব বাতাস কিন্তু মন চায় যে চোখ জুড়িয়ে যায় বাতাসের জন্য, ঠিক আছে, চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর বাতাস। গ্রামে না আসলে কিন্তু গ্রামের মজা কেউই বুঝতে পারবেন না। গ্রামে না আসলে গ্রামের মজা কেউই বুঝতে পারবেন না। গ্রামে আসতে হবে আপনার। গ্রামের পরিবেশ আপনার সব কিছু মিলে, ঠিক আছে, আপনাদের কিন্তু গ্রামে আসতে হবে। গ্রামের পরিবেশ যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে গ্রামের পরিবেশ, গ্রামে আসতে হবে, কেননা গ্রামের পরিবেশই কিন্তু অন্যরকম। আমি শুরুতে বলছি যে গ্রামের পরিবেশ, আপনার নদী নালা খাল বিল ওটা তো অন্য হিসাব কিতাব, কিন্তু গ্রামে কিন্তু মজাই আলাদা। নদীতে গোসল করা এটা তো মানে কত আনন্দের, ঠিক আছে, এটা আপনাকে বোঝাতে পারবো না। নদীতে যারা গোসল করেন তারাই কিন্তু জানেন। নদীর পার ধরে যদি যান, ঠিক আছে, একদম সোজা পার দিয়া, ঠিক আছে, একদম নদী দিয়া একবারে দেখেন ট্রলারটা চলতেছে, ঠিক আছে, নদী দিয়া দিয়ে যান, ঠিক আছে, খুব সুন্দর পরিবেশের নদী, ঠিক আছে। এই জায়গায় কিন্তু কিছুদিন আগে গোসল করে গেছি, ঠিক আছে। এটা কিন্তু অনেক দূরে আসছিল পানি, এখন কিন্তু বর্ষার কাল, ঠিক আছে, এখন কিন্তু পানি চলে আসছে। আর নদী নালা, ঠিক আছে, মেঘনা কাকে বলে, মেঘনা কিন্তু আজকে কিন্তু মেঘনাতে চলে আসলাম। তো গ্রামের পরিবেশ কিন্তু শহরে আপনারা পাবেন না, গ্রামের পরিবেশ কিন্তু শহরে পাবেন না, এটা মানতে হবে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু কলেজ টলেজ যা আছে ভার্সিটি সম্পূর্ণ, এবং কি আরেকটা জিনিস দিতে হয়, আশ্রয় কেন্দ্র কিন্তু আমাদের এখানে কিন্তু আছে। যদি বড় ধরনের কোনো বন্যা হয়, এটা হয় সেটা হয়, ঠিক আছে, যার জন্য আশ্রয় কেন্দ্র যদি দেখেন আপনাকে জুম করে দেখে আপনাদেরকে এই আমাদের আশ্রয় কেন্দ্রটা খুব সুন্দর, এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, এটা কিন্তু আশ্রয় কেন্দ্র, ঠিক আছে। মানুষ বিপদে পড়লে এখানে চলে আসে, যাদের পানি উঠে তাদের তাদের জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। আর জমিতে তো দেখবেন আমাদের এখানে কিন্তু সব ধরনের ফসল হয়, দেখছেন, সব ধরনের ফসল হয়। দেন ফুল আসছে, এখনও ফসল আসে নাই, ঠিক আছে। গ্রামের পরিবেশটা কিন্তু এমনই। তা আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে দিব, আপডেট দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।